যাদবপুর থেকে যাদবপুরের মৃত্যু, স্বপ্নদ্বীপের মৃত্যু একেবারে রাজ্য রাজনীতিতে উত্তাপ বাড়িয়েছে। মানুষ কাঁদছেন স্বপ্নদ্বীপের জন্য। আর সেখান থেকে কি শিক্ষা বর্ধমান বিশ্ববিদ্যালয়? বর্ধমান বিশ্ববিদ্যালয় যে যে সিদ্ধান্ত নিয়েছে সেগুলো আমরা দেখাবো আপনাদের। স্বপ্নদ্বীপের মৃত্যুর পর সতর্ক বর্ধমান বিশ্ববিদ্যালয়। এবার থেকে প্রথম বর্ষের পড়ুয়াদের জন্য আলাদা হস্টেল, বসছে সিসি ক্যামেরা। এতদিন কি অবস্থা ছিল? তার মানে কি দাদাগিরি ছিল? তার মানে কি একেবারে খুল্লাম খুল্লা ছিল বর্ধমান বিশ্ববিদ্যালয়ে? শরদিন্দু, একদমই অয়নদা, তুমি যেমনটি বলছিলে যাদবপুর কাণ্ডের পরও প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষের পর সিনিয়র এবং সুপার সিনিয়র নামে আরও দুটি ধাপে কিন্তু ছাত্ররা এখানে থাকছিল। এবং এই যে সুপার সিনিয়র, এরা মূলত প্রাক্তনী এবং বহিরাগত, এবং এরা দিনের পর দিন মাসের পর মাস এই হোস্টেলগুলিতে থাকছিল ঘর দখল করে। শুধু তাই নয়, এই যে ওয়ার্ডগুলির, আবাসনগুলির, ছাত্রাবাসগুলির যে কর্মীরা, তারা বলছে এখানে সন্ধে নামলেই মদ জুয়ার আসর বসতো, সে খবর আমরা দেখিয়েছিলাম। এরপরই গতকাল বিশ্ববিদ্যালয় পক্ষ থেকে জরুরি বৈঠক ডাকা হয় এবং সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এক তো 7 দিনের মধ্যে এদেরকে হোস্টেল ছেড়ে চলে যেতে বলা হয়েছে। দ্বিতীয়ত, যে প্রথম বর্ষের ছাত্রদের জন্য আলাদা হোস্টেল হবে এবং প্রত্যেকটি হোস্টেলের প্রতিটি ঘরে কারা কারা থাকছে তার তালিকা থাকবে। সেই তালিকা হোস্টেলের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের দেওয়া থাকবে এবং সিসি ক্যামেরা ঢোকা, ছাত্রাবাসে ঢোকা এবং বেরোনোর মুখে সিসি ক্যামেরা থাকবে। এবং সেখানে ভাইস চ্যান্সেলর কি বলছেন একবার দেখাবো, মানে উপাচার্য কি বলছেন এবং রেজিস্ট্রার কি বলছেন দেখাবো। ফার্স্ট ইয়ারকে আমরা যেমন যাদবপুরে একটা আলাদা করছে, সেই ফার্স্ট ইয়ার যারা আসবে এবছর তাদের আমরা একটা অন্য হোস্টেলে মানে রাখার জন্য চিন্তা ভাবনা করছি, যাতে এবং র্যাগিং যে আছে, র্যাগিং কমিটি যে আছে এবং অ্যান্টি র্যাগিং কমিটি যেটা আছে এবং যেটা আমাদের আছে স্কোয়াড আছে, র্যাগিং অ্যান্টি র্যাগিং কমিটি স্কোয়াড আছে, সেইগুলো নিয়ে আমরা আগামী সোমবার দিন আমরা মিটিং করব। সেটা আলাদা হোস্টেলের জন্য ব্যবস্থা করার চিন্তা ভাবনা আমরা নিয়েছি, যাতে আলাদা রাখবো আর কি। প্রথম বর্ষ অ্যান্টি র্যাগিং কমিটির মধ্যে আছে, হাউসে সিদ্ধান্ত হয়েছে, যেহেতু এখন ইমার্জেন্সি, এখন ভাইস চ্যান্সেলর নেই, যেহেতু এখন এগুলি আর্জেন্টলি অ্যান্টি র্যাগিং কমিটি মিটিং করতে হবে, সেখানে আমরা অনেকেই ছিলাম, দিনেরা ছিলেন, সবাই সিদ্ধান্ত নিয়েছি যে এখন প্রো ভাইস চ্যান্সেলর ওই চেয়ারম্যানশিপটা চালাবেন এবং সোমবার দিন মিটিং আছে অ্যান্টি র্যাগিং কমিটি। এই যে কুম্ভীরাশ্রু, শরদিন্দু, এই যে সহ উপাচার্য এবং রেজিস্ট্রারের এতদিন তারা কি করছিলেন আমি জানলাম। কবে থেকে কার্যকরী হবে? কবে থেকে দাদাগিরি বন্ধ হবে? অয়নদা দেখো, 2023-24 শিক্ষাবর্ষ থেকে এই নিয়মগুলি কার্যকর হবে বলে বলা হচ্ছে। এবং এর আগেও যখন দেখা গেছে বিভিন্ন জায়গায় র্যাগিংয়ের ঘটনা ঘটেছে, তখনও কিন্তু বর্ধমান বিশ্ববিদ্যালয়ের এই ছাত্রাবাসগুলির দিকে আঙুল উঠেছে। তখনও কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে যথারীতি কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছিল। তারপরে যেমন দেখা যায় সব থিতিয়ে গেলে সব কিছু ভুলে যাওয়া হয়, এক্ষেত্রেও তেমনটা হবে না তো? এমনটাও কিন্তু অভিভাবকরা সেই প্রশ্ন তুলছেন। কারণ এখনো কিন্তু বিভিন্ন ছাত্রাবাসেই সুপার সিনিয়ররা রয়ে গেছেন। এখন 7 দিনের মধ্যে তারা নড়ে থাকে, আমরা মানলাম টনক নড়েছে, সেই টনক যেন নড়েই থাকে। কারণ স্বপ্নদ্বীপ যেন না হয়, স্বপ্নদ্বীপের ঘটনা যেন না ঘটে বর্ধমানে।